In Till last year, Yes. till last year, you permitted them to Yes, ma'am. they were there. অফিসিয়ালি এই রাজ্যের ভোটারদের দিকে যদি আপনারা দেখেন তাহলে এখনো অফিসিয়ালি 67% হচ্ছে হিন্দু ভোট, 33% হচ্ছে মুসলিম ভোট। তবু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওই 33% মুসলিম ভোটকে ভোটারদের সন্তুষ্ট করতে বাকি 67% হিন্দু ভোটারদের প্রতিদিন চটিয়ে যাচ্ছেন, প্রতিদিন মান সম্মানহানি করছেন, প্রতিদিন বিরোধিতা করছেন। তবু এই 67% হিন্দু ভোটারদের কোনো চৈতন্য নেই। কি একটা অবিশ্বাস্য রাজ্যে আমরা বাস করছি, তাই না? এবার কি হলো? এবারে একেবারে চক্ষু লজ্জার ধার একেবারে ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বললে আবার ট্যাকটিক্যালি ভুল বলা হবে, বলা উচিত কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, কলকাতা বই মেলার যারা আয়োজক তারা এবার কলকাতা বই মেলা থেকে নিষিদ্ধ করে দিল বিশ্ব হিন্দু পরিষদকে। যে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতার বই মেলাতে বহু বছর ধরে, বহু দশক ধরে হিন্দুদের ধর্মগ্রন্থ বিক্রি করে আসছে, তাদেরকে এবার বই মেলাতে কোনো জায়গা দেওয়া হবে না ঘোষণা করে দিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ভাবুন একবার, কোন রাজ্যে আপনারা বাস করছেন? প্রতিদিন চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিতে হচ্ছে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে, তোলামূলের রাজত্বকালে ঠিক কি ঘটে চলেছে। তবু এই বাংলার সাধারণ মানুষের, সাধারণ নারীদের, বাংলার লক্ষ্মীদের, এই রাজ্যের ভোটারদের কোনো রকমেই চৈতন্য হচ্ছে না। কোথায় যাচ্ছেন আপনারা প্রতিদিন একবার ভেবে দেখুন। বিশ্ব হিন্দু পরিষদকে এবারের বইমেলা থেকে নিষিদ্ধ করে দেওয়া হলো কেন? কারণ তারা গীতা বেচে, ধর্মগ্রন্থ বই বিক্রি করে, তারা রামায়ণ বিক্রি করে মানুষকে পড়ানোর জন্য, তারা মহাভারত বিক্রি করে, তারা গীতা বিক্রি করে, হিন্দুদের অন্যান্য ধর্মগ্রন্থ বিক্রি করে বলে তাদেরকে এবার নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছুটতে হলো আজকে কলকাতা হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদকে। তারপরে কি হলো সবটাই বলবো আপনাদের। ঠিক কি পরিস্থিতিতে এই মুহূর্তে আপনারা চলেছেন, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। Till last year, you permitted them to Yes, ma'am. they were বিশ্ব হিন্দু there. পরিষদ নিষিদ্ধ হয়ে গেল কলকাতা বইমেলা থেকে। ভাবুন কোন রাজ্যে বাস করছেন আপনারা। কি বই বিক্রি করে? কোন সন্ত্রাসবাদী বই, কোন দেশের বিরোধী বই, কোন রাজ্যের বিরোধী বই? কি এমন বই বিক্রি করে বিশ্ব হিন্দু পরিষদ যার জন্য এত দশক ধরে তারা কলকাতা বই মেলা জায়গা পেল, আর 2025-এ কলকাতা বই মেলায় তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো? কি বই বিক্রি করে তারা যে তাদেরকে সাধারণ মানুষের সামনে আনা যাবে না? তারা বিক্রি করে গীতা, তারা বিক্রি করে রামায়ণ, তারা বিক্রি করে মহাভারত, তারা বিক্রি করে বিভিন্ন হিন্দু লেখকের বই, হিন্দুদের বিভিন্ন রকমের লেখা তারা বিক্রি করে, সেজন্যই তারা নিষিদ্ধ হয়ে গেল আজকে। ওই যে বললাম 33% মুসলিম ভোটকে সন্তুষ্ট রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 67% হিন্দুদের প্রতিদিন চটিয়ে যাচ্ছে। তবু আমাদের হিন্দু বাঙালিদের কোন রকম কোনো চৈতন্য নেই। বিশ্ব হিন্দু পরিষদকে এবার স্টল দেওয়া হবে না ঘোষণা করে দিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিষিদ্ধ করেছে এটা আমরা অফিসিয়ালি বলতে পারবো না, কারণ রাজ্য সরকারের সঙ্গে এই পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের কোনো সম্পর্ক নেই। কিন্তু আদতে এই পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের কর্তারা কার কথায় ওঠেন বসেন সেটা গোটা বাংলার মানুষ জানে, আমাকে নতুন করে আর বলতে হবে না। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবকে একটা মেল করা হলো। এই মেল এই মুহূর্তে চিঠি পাঠানো হয়েছে, মেল করা হয়েছে, তারপরে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দিলীপ কুমার জহর, হিন্দু এই বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট, দক্ষিণবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদ ভাইস প্রেসিডেন্ট জহর, দিলীপ কুমার জহর, তিনি একটা চিঠি দিলেন রাজ্যের চিফ সেক্রেটারিকে, এবং সেখানে তিনি সাবজেক্টে লিখছেন প্রেয়ার ফর ইউর ইন্টারভেনশন টু এন্ড দ্য ডিসক্রিমিনেশন ইন অ্যালটমেন্ট অফ স্টলস বাই দ্য অফ দ্য পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ইন দ্য ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2025। এবং তারপরে লিখেছেন কিভাবে এত বছর কলকাতা বই মেলায় অংশগ্রহণ করার পর 2025-এ তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এবার স্টল দেওয়া যাবে না। মুখ্য সচিবের উপর তো তাদের ভরসা নেই, যে 14 তলা থেকে বারণ এসছে মুখ্য সচিব তো তাদেরই কথা শুনে চলবে, পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ড তো তাদেরই কথা শুনে চলবে। তারা ছুটলেন, একেবারে এত সময় নেই, কদিন পরেই বই মেলা শুরু হয়ে যাবে, হাতে সময় একেবারেই নেই। তারা ছুটলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। Till last year, Yes. till last year, you permitted them to Yes, ma'am. they were there. You must be having all documents But of these the authorities. rules have changed, Malati. Say, Mala, kindly have a look at rule number 20. These rules are not statutory rules. Don't show statute, But right?
These are your own rules. And these are part of the form itself. These are all made on your own. My lord, yes, ma'am. No statutory effect at all. No. Right? You have permitted these people to be there for last so many years. All on a sudden, you just wake up and say that no, you don't have a catalog. What were they doing for the last so many years in the book fair? Why did you permit them? My lord, this year, my lord. Why did you permit them for the last year? They were sensitive. No, my lord. Insensitive. And suddenly the sensitivity arose, increased. This time there has been change of the policy, my lord. My lord, policy is not published. They were aware, my lord. These Published rules were part of the form. Which form? itself. Which form? Kindly don't Listen, say that. You are not a statutory authority. No, ma'am. There must be a limit, and there must be at least some manner of decency in which you will function. If you function in such a manner that everything becomes so very naked, then it becomes difficult to accept it. My lord, Right? this year, my lord. You permitted these people to stay over there for last so many years. All on a sudden, there is a change of policy, there is change of this new forum. What is They were this? aware of the rules of the Why did you not intimate them? How do you make us however? Have you finalized the stalls? Yes, my lord. It has been filed. So make place for them also, because they are there for so many years. Tomorrow, my lord, we shall come. Monday, my lord, we shall come back with all the instructions. Come back with the place where they will be allotted. ভাবুন রাজ্যটার কি অবস্থা। রাজ্যটা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুই চালাচ্ছে না, চালাতে পারছে না। তাদের পুলিশ প্রশাসন স্বাস্থ্য দুটো দপ্তর পুরোপুরি ফেল, একেবারে ব্যর্থ। আপনারা দেখেছেন কিভাবে এই জাল স্যালাইন থেকে রক্ষা পেতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্লজ্জের মতন সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্স এদের গায়ে দোষ চাপিয়ে দিয়েছেন। এরকম নির্লজ্জতা এই পৃথিবীতে আপনারা দেখবেন না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটা উঠলো, সব শুনে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার ঝাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে কেন বুকসেলার্স এবং পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ড এদিকে জায়গা দেবে না। এত বছর ধরে জায়গা পেয়ে এলো, কোনো রকম অভিযোগ নেই, হঠাৎ 2025-এ এসে ভোটের ঠিক আগের বছর কেন বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা দেওয়া হবে না? হিন্দু ধর্মগ্রন্থ বিক্রি করছে বলে সেজন্যই এদিকে জায়গা দেওয়া হবে না। পরে খোঁজ খবর করে জানলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের অনেককেই এবার স্টল দেওয়া হয়নি। যেমন এপিডিআর মানবতাবাদী সংগঠন, এপিডিআর তাদেরকেও এবারে স্টল দেওয়া হয়নি। প্রতি বছর তারা স্টল পায়, এবারে দেওয়া হয়নি। অর্থাৎ 2026-এর নির্বাচনকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন রকম বিরোধিতা এই রাজ্যে রাখতে চান না। তারা বিশ্ব হিন্দু পরিষদকেও স্টল দেবেন না, এপিডিআরকেও স্টল দেবেন না। যে ধর্মের প্রচারই করুক না কেন, যে রাজনৈতিক মতবাদে বিশ্বাস করুন না কেন, তৃণমূলের সপক্ষে না বললে এই রাজ্যে তাকে কোনো সুযোগ দেওয়া হবে না। খুব পরিষ্কার কথা। আচ্ছা বলুন তো, জাগো বাংলা স্টল পাবে তো কলকাতা বইমেলায়? তৃণমূলের মুখপাত্র নিশ্চয়ই স্টল পাবে। সিপিএম এর মুখপাত্র গণশক্তি কি স্টল পাবে? এখন অব্দি জাগো বাংলা বা গণশক্তির তরফ থেকে এরকম কোনো অভিযোগ শুনিনি যে তাদেরকে স্টল দেওয়া হয়নি। আচ্ছা, এই যে আমাদের রাজ্যের এতগুলো মিডিয়া রয়েছে, নবান্নের বিজ্ঞাপনে যারা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করে, যাদের বড় বড় মাথাদের মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখেছেন, তারা স্টল পাবে তো? সবাই স্টল পাবে। শুধু তৃণমূলের বিরুদ্ধে যারা বলবে তাদেরকে স্টল দেওয়া হবে না, এবং বিশ্ব হিন্দু পরিষদকে তো দেওয়াই যাবে না। কি বলছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী বলরাম বসু, যিনি নবান্ন অভিযানে ওই জাতীয় পতাকা উড়িয়ে একেবারে ভাইরাল হয়ে গিয়েছিলেন, সেই বলরাম বসু কি বলছেন ভালো করে শুনুন। মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অদৃশ্য অঙ্গুলি হিরণে আমাদের এই স্টল পাওয়া গেল না। আমরা তো ধর্মের বই বিক্রি করি, আমরা গীতা, বেদ, উপনিষদ এগুলো বিক্রি করি। তো আমাদের সঙ্গে শত্রুতা কি এমন জায়গায় এসে দাঁড়ালো যে আমরা আর ধর্ম প্রচার করতে পারবো না? কোনো জায়গায় হিন্দুদের গলাটা অদৃশ্যভাবে টেপা শুরু হয়ে গেল যে এখানে ইসলামিক বই বিক্রি হবে, হিন্দুরা তাদের কোনো বই বিক্রি করতে পারবে না। মানে এটা কি হিন্দু ধর্মের বই বিক্রি করার জন্য গীতা, মহাভারত, রামায়ণ এগুলো বিক্রি বন্ধ করতে কি এই চেষ্টা? বিষয়টা হচ্ছে যে আমরা মনে হচ্ছে যেন কোনো হিন্দুরা সংগঠিত হয় এবং সংগঠিত হিন্দু সমাজ যাতে এই ইসলামিক মৌলবাদের কাছে কোনো একটা জায়গায় বিপদের সংকেত দিচ্ছে। যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, পশ্চিমবাংলায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মন্দির নষ্ট করে দেওয়া হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, প্যান্ডেল ভাঙা হচ্ছে, প্রশাসনের ওপর ঢিল, পাটকেল, ইট, সোনার বোতল ছোড়া হচ্ছে,
তাতে যাতে হিন্দুরা সংগঠিত হচ্ছে এইসব ঘটনা দেখে, যে অদূর ভবিষ্যতে হয়তো আমাদের ইসলামিক রাষ্ট্রের দিকে যে যাচ্ছে, যে ধরনের আচরণ চলছে, তো সেক্ষেত্রে সেই চিন্তা করে হিন্দুরা যেহেতু সংগঠিত হচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের এখানের শাসক কোনো একটা জায়গায় রাতের ঘুম চলে যাচ্ছে। সে কারণে কোনো সময় তিনি ফিরহাদ হাকিমকে দিয়ে বলছেন যে ইসলাম যারা মানে না তারা অভিশাপ নিয়ে জন্মায়। তারা বলছেন, যেটুকু খবর পেলাম, বিচারপতি অমৃতা সিনহা পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ড রাজ্য সরকারকে একদম উত্তম মধ্যম ঝাড় দিয়েছেন এবং পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন যে আপনাদের কি কি নিয়ম কানুন আছে সেটা কোর্টে প্রডিউস করুন। কেন জায়গা দেয়া হবে না আপনারা বলুন হলফনামা দিয়ে, এবং একটা জায়গা ঠিক করে বিশ্ব হিন্দু পরিষদকে জায়গা দিন। পরের শুনানিতে এই সব নিয়ে আলোচনা হবে, কি নির্দেশ আছে, কেন জায়গা দেওয়া হবে না, আপনারা জায়গা ঠিক করে রাখুন। পরিষ্কার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতিরা সবই বুঝতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কি গুল খেলাচ্ছে এই তোলামূলের সরকারটা। কিন্তু বাংলার যারা ভোটার, বাংলার হিন্দু বাঙালি 67% এখনো যারা আছে, কমছে, আস্তে আস্তে কমবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকলে তো খুব তাড়াতাড়ি কমবে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকছে, জঙ্গি ঢুকছে, আরো বড় বড় কিছু ভয়ঙ্কর ঘটনা তৈরি হবে ভারতবর্ষে, যেটার পেছনে কারণ হিসেবে দাঁড়াবে আমাদের পশ্চিমবঙ্গ, সেগুলো তো আছেই। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বুঝে গেলেন, কিন্তু বাংলার সাধারণ মানুষ, হিন্দু বাঙালি, হিন্দু ভোটার, হিন্দু লক্ষ্মীরা কিন্তু বুঝতে পারছে না এই তোলামূলের রাজত্বে ঠিক কি ঘটতে চলেছে। বিশ্ব হিন্দু পরিষদ নিষিদ্ধ হয়ে গেল কলকাতা বইমেলায়, তবে করতে পারবে না। যেটুকু খবর পেয়েছি, বিচারপতি অমৃতা সিনহার রায়ে অবশ্যই বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা বইমেলায় স্টল পাবে এবং সেই স্টল থেকে আমরা গীতা, রামায়ণ, মহাভারত কিনতে পারবো, এমনটাই আশা রাখি। কিন্তু আপনারা কি বলবেন? যদি এই প্রতিবেদন ভালো লাগে আপনাদের বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেক মানুষের জানা উচিত যে এই রাজ্যে কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটে চলেছে এবং যেটা আমরা একেবারেই মুখ বুজে সহ্য করার মতন জায়গায় আর নেই। জল মাথার উপর দিয়ে বইছে, এখনো যদি বুঝতে না পারেন তাহলে একসঙ্গে আমাদের এই বাংলা ছেড়ে উড়িষ্যাতে বা দক্ষিণ ভারতে পালাতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলার মেনস্ট্রিম মিডিয়ায় এই সমস্ত খবর না পেলেও আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের ভয়ঙ্কর খবর চেপে রাখতে দেব না।